হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিএস টিউটোরিয়াল। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা জেনারেল স্টাডিজের উপর যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে শুরু হয়? 1951 থেকে 1956 খ্রিস্টাব্দে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা হেরাল্ড ডোমার মডেলের উপর নির্মিত হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি হেরাল্ড ডোমার মডেলের উপর নির্মিত হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961 খ্রিস্টাব্দের মধ্যে। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকে প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেল বলা হয়ে থাকে? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। কোন পরিকল্পনাকে প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেল বলা হয়ে থাকে? এটি হলো দ্বিতীয় বার্ষিক পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি প্রশান্তচন্দ্র মহালনবিশ মডেলের উপর বলা হয়ে থাকে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? এটি শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সময় গঠিত হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল হল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সবকটির উপর জোর দেওয়া হয়েছিল। আত্মনির্ভরতা, কৃষি, শিল্প সবকটির উপর জোর দেওয়া হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বিরতি ঘোষণা হয় কোন বছর? পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বিরতি ঘোষণা হয় কোন বছর? এটি ছিল 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম 66 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতি ছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবুজ বিপ্লব হয়ে থাকে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব হয়েছিল? এটি হলো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল। গাডগিল ফর্মুলা কোন পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল? গাডগিল ফর্মুলা চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা কখন হয়েছিল? পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1974 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা 4 বছর ধরে চলেছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি 4 বছর ধরে চলেছিল? সেটি হলো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি 4 বছর ধরে চলেছিল। গরিবি হাটাও কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার স্লোগান? গরিবি হাটাও এটি ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিরতি যেটি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা বিরতি হয়েছিল কত সালে? এটি হয়েছিল 1978 থেকে 1980। 1978 থেকে 1980 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা বিরতি ঘোষণা হয়। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল গরিবি দূর করা ও আত্মনির্ভর ভারত হওয়া। গরিবি দূর করা এবং আত্মনির্ভর হওয়া এটি ছিল পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1980 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত। ন্যাবার্ড কোন পরিকল্পনাকালে গঠিত হয়? ন্যাবার্ড হচ্ছে কিনা যেটি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা গঠিত হয়ে থাকে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ন্যাবার্ড একটি ব্যাংক যেটি গঠিত হয়েছিল। এটি 12 জুলাই 1962 খ্রিস্টাব্দে স্থাপন হয়। 12 জুলাই 1962 খ্রিস্টাব্দে এটি গঠিত হয়। এর হেড অফিস যেটি হচ্ছে মুম্বাই অবস্থিত। এবং এটির শিবরামন কমিটি এটি খুবই ইম্পর্টেন্ট। কোন কমিটির সুপারিশে এটি
ন্যাবার্ড গঠিত হয়ে থাকে? শিবরামন কমিটির সুপারিশে ন্যাবার্ড গঠিত হয়েছিল। এটি বারবার পরীক্ষায় প্রশ্নটি এসে থাকে। শিবরামন কমিটির সুপারিশে ন্যাবার্ড গঠিত হয়। হেড অফিস মুম্বাই এবং 12 জুলাই 1962 খ্রিস্টাব্দে স্থাপন হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রোগ্রাম চালু হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছিল? সেটি হলো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। রোলিং প্ল্যান কোন সময় চালু হয়েছিল? রোলিং প্ল্যান কোন সময় চালু হয়? এটা 1978 থেকে 1983, 1978 থেকে 1983 খ্রিস্টাব্দে জনতা দলের সময় রোলিং প্ল্যান চালু হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বিকাশ কার্যক্রম কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়? গ্রামীণ বিকাশ কার্যক্রম এটি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় শুরু হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।